আসসালামু আলাইকুম গাইস, আমার নাম হচ্ছে মোস্তফা কুরাইশি রাফাত এবং আমি আজকে আপনাদের দেখাবো যে কিভাবে পাখি টেম করে। আমাকে অনেকেই জিজ্ঞেস করে, ভাইয়া আপনি পাখি কিভাবে টেম করেন, পাখি কিভাবে টেম করেন। আসলে পাখিকে ছোটোবেলা থেকে পালতে হয়। যদি ছোটোবেলা থেকে আপনি পেলে হ্যান্ড ফিট করতে পারেন তাহলে পাখি এইভাবেই টেম হয়ে যাবে, আপনার সাথে থাকবে, আপনার কাঁধে উঠবে, সব জায়গায় উঠবে, পাখি অল টাইম আপনার সাথে টেম থাকবে, ফ্রেন্ডলি থাকবে। এটা হচ্ছে একবারে ছোটোবেলা থেকে আপনাকে পাখিকে হ্যান্ড ফিট করে খাওয়াতে হবে, না হলে পাখি টেম হবে না কখনো। আর এদের প্রচুর সময় দিতে হয়, এদের যদি সময় দিতে পারেন তাহলে খুব ভালোভাবে ফ্রেন্ডলি এবং টেম হবে। যেমন আমার এই ককাটেল পাখিটাকে আমি ছোটোবেলা থেকে খাওয়াইছি বলেই আজ টেম হয়ে গেছে, এবং কে বাজিগারটাও। কিন্তু অন্য সব পাখিদের মতো এরা বড় অবস্থায় টেম করা যায়, যেমন কবুতরকে বড় অবস্থায় টেম করা যায়, কিন্তু বাজিগার পাখি বা অন্য যে কোনো পাখিকে ছোটোবেলা থেকে হ্যান্ড ফিডের মাধ্যমে খাওয়াই টেম করতে পারবেন। এছাড়া আর কোনো উপায় নেই। যেমন আমার এই বাজিগারটা আর ককাটেলটা দুটোই টেম, দুটোই হচ্ছে টেম, কারণ এগুলোকে আমি বাচ্চা থাকা থেকে পোষ নিয়েছি। তো গাইজ, আপনারা যখনই পাখিকে পালবেন সব সময়, আমার মুনিয়া পাখিটা অনেক দুষ্ট, ভিডিওর মধ্যে খেলা করতে চায়। তো আমার যখনই আমাদের পাখিগুলো আপনারা ছোটোবেলা থেকে পুষবেন, অবশ্যই হ্যান্ড ফিড করাবেন এবং হ্যান্ড টেম করাবেন, না হলে আপনার পাখি কখনো টেম। তো গাইস, পাখির মধ্যে অনেক কোয়ালিটি আছে, যেমন ককাটেল পাখি, বাজিগার পাখি, ফিঞ্চ পাখি আমার কাছে অনেক আছে। আমার কাছে টেম ডাবও আছে, মানে ঘুঘু যেটাকে বলে। তো এগুলোকেও টেম করার জন্য আপনার হচ্ছে হলো হ্যান্ড ফিটের দরকার। হ্যান্ড ফিট না করানো পর্যন্ত আপনি এই পাখিগুলোকে টেম করতে পারবেন না। আর টেম না হলে এই পাখি আপনাদের সাথে মিলেমিশে থাকতে পারবে না। আর এদের মানে বকাঝকা দেওয়া যাবে না। যেমন ছোটোবেলা থেকে এই পাখিগুলো একটু ঝাড়ি বকা দিলে ভয় পেয়ে যায়। যেমন আমার এই পাখিগুলো এখন সব জায়গায় আমার কথা শুনে, এখানে আসতে বললে আসে, হাতে উঠে। এগুলো হচ্ছে শুধু টেমের কারণে। আর টেম করার জন্য একটাই উপায়, ছোটোবেলা থেকে হ্যান্ড ফিড খাওয়াতে হবে। হ্যান্ড ফিড খাওয়ায় এই পাখিগুলোকে টেম করতে হবে, আর না হলে টেম হবে না। আর যেগুলো কথা, কবুতরকে যেমন বড় অবস্থায় টেম করানো যায়, কবুতরকে না কয়দিন রেখে দিলাম, তারপর আপনার মনে হলো যে খাবার দিলাম কিছুদিন বন্ধ করে রাখলাম, তারপর ছেড়ে দিলাম, তো ইজিলি এটা টেম হয়ে যায়। কিন্তু বাজিগারের ক্ষেত্রে পুরো উল্টো, এদের এভাবে রেখে দিলে ইজিলি টেম হয় না, উল্টো ছেড়ে দিলে উড়ে যাবে। তাই অবশ্যই এদের ছোটোবেলা থেকে হ্যান্ড ফিড খাওয়াতে হবে। এবং হ্যান্ড ফিড হচ্ছে তাদের পাখির দোকানে জিজ্ঞেস করলে হবে যে একটা ডিব্বার ভিতর থাকে কিছু খাবার পাখিদের, এইগুলো চীনা বাদাম, এগুলো দিয়েই গড়ানো খাবার। এবং এই খাবারগুলো খেয়ে পাখি আপনার হচ্ছে হলো টেম হবে। আর এই খাবারগুলো ছোটোবেলা থেকে একটা সিরিজের মাধ্যমে এদের খাওয়াতে হবে। আর এভাবেই আমরা পাখিকে টেম করি। আর পাখি টেম করার সাথে সাথে কিছুদিন পাখির সাথে আরও বেশি সময় দিতে হবে, কারণ প্রথম কিছুদিন টেম হওয়ার পরও পাখি ভয় পায়, অনেক সময় বাইরে নিয়ে গেলে উড়ে যায়। আর ফার্স্টলি কিছুদিন এই আর মানে ছোট ছোট জায়গা বা একটু কাছাকাছি জায়গাতে বাইরে নিয়ে ঘোরাবেন, তারপর আপনি দেন ব্লগ করবেন। বিভিন্ন জায়গা পাখি নিয়ে ব্লগাররা ব্লগ করে, এইভাবে ব্লগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু পাখিকে যথেষ্ট সময় দিতে হবে। সময় না দিলে পাখি কখনোই সহজে টেম হয় না। যেমন আমার এই বাজিগারটার বয়স হচ্ছে 3 বছর, 3 বছর ধরে আমার সাথে। ককাটেল হচ্ছে মাত্র 1.5 বছর। তো এইটা হচ্ছে ছেলে, দুটোই ছেলে, দুটোই হচ্ছে আপনার মেয়ের। আমি বাদ বাকিগুলোকে পারি নাই, আমার ব্যর্থতা, কিন্তু ওগুলোকে আমি ওরকম সময় দিইনি যে এই দুইটাকে যে পরিমাণ সময় দিয়েছে। এবং এরা খুব ফ্রেন্ডলি, নেয়ার এবং খুব ফ্রেন্ডলি এগুলা। এগুলো পাখিকে আপনি যদি পুষতে চান তাহলে অবশ্যই পুষতে পারবেন, কিন্তু বাচ্চাকাল থেকে। অনেকের দোকান থেকে টেম পাখি নিয়ে আসে, কিন্তু বেশি দিন টেম থাকে না, কারণ সেটা তার মালিককে চিনে ফেলে। আর ওই পাখিটা তখন ফ্রেন্ডলি হয় না। বা কিছু কিছু পাখি আছে যে একবার ছোটোবেলা থেকে পালার অবস্থা কারণে অল টাইম ফ্রেন্ডলি থাকে। তো এটা অবশ্যই আপনাদের মেনে নিতে হবে যে পাখিকে বাচ্চাকাল থেকেই পালা আমার মতে বেটার, তাহলে আপনার হচ্ছে ভালো টেম হয়। আমার কাছে টেম ডাবও আছে, কিন্তু টেম ডাবের থেকে তুলনামূলক এগুলো বেশি ফ্রেন্ডলি হয়। টেম ডাব হচ্ছে আপনার কবুতর প্রজাতীয়, বেশিক্ষণ শরীরের সাথে থাকে না, কিন্তু এগুলো অল টাইম আপনি অনেক সময় উড়েও না, আর দুষ্টামি করে, খেলাধুলা করে, অনেক সময়ই করে, যেন এইখানে দুষ্টামি করে, উড়ে না, কোথাও যায়ও না, অল টাইম হাতের কাছেই থাকে। এবং এরা খুব ফ্রেন্ডলি হয়, নামতেই চায় না, দেখেন। অতএব অবশ্যই এদের হ্যান্ড ফিডের মাধ্যমে খাওয়াবেন এবং হ্যান্ড ফিডের মাধ্যমে এদের টেম করবেন, কারণ এরা খুব ফ্রেন্ডলি একটা পাখি এবং দুষ্টামিও করে, খেলা পছন্দ করে। তাই অবশ্যই এই কথাটা মনে রাখবেন যে আপনারা পাখিকে দোকান থেকে কিনে এনে কষ্ট দিয়েন না, ওইসব পাখি টেম হবে না। যে পাখি টেম করার, ওই পাখি হচ্ছে আপনার বাচ্চা কাল থেকে পেলে পরিশ্রমের মাধ্যমে করতে হবে। কারণ মানুষ বেইমানি করে, কিন্তু পশু পাখি কখনো বেইমানি করে না। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার ভিডিওকে বেশি বেশি দেখেন, লাইক দেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন। আসসালামু আলাইকুম।